দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর আজকের প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। উত্তেজনার দিকে মোড় নিয়েছে ঢাকা দিল্লির তিক্ততা, সম্পর্ক তলানিতে। দিল্লি, কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশি কূটনৈতিক মিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, সংঘর্ষ। দিল্লি, আগরতলা, শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সাময়িক বন্ধ। প্রণয় ভার্মাকে তলব, গভীর উদ্বেগ ও তদন্তের দাবি। দায়িত্বশীল আচরণের আহ্বান সাবেক কূটনীতিকদের। নিরাপত্তা ঝুঁকি শাহজালালে। সমন্বয়ের অভাব, নেই নির্দিষ্ট অথরিটি। অভ্যুত্থানের পর শূন্য অনেক পদ। ফেসবুক পোস্টে ইঙ্গিত, জাইমা রহমান রাজনীতিতে। জমিয়তকে 4টি আসন ছাড়ল বিএনপি। এসব আসনে কেউ বিদ্রোহী প্রার্থী হলেই ব্যবস্থা, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের বিশেষ ভাতা, বলেছেন সালাউদ্দিন আহমেদ। দল ব্যবস্থা নিলেও নির্বাচন করব, রুমিন ফারহানার বিদ্রোহ। কাল দেশে ফিরবেন তারেক রহমান। নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়বে আইনশৃঙ্খলা বাহিনী, থাকবে দলীয় প্রস্তুতি। বিমান যাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ। আজ সন্ধ্যা থেকে 24 ঘন্টা দর্শনার্থী প্রবেশ নিষেধ। বিমানবন্দর এলাকার পোশাক কারখানা বন্ধ রাখার পরামর্শ বিজেএমইএর। ইনকিলাব মঞ্চের শহীদি শপথ। ডিসিএসপিদের আশ্বাস শুনে সিইসি বললেন, আমার বুকের বল বেড়ে গেছে। সফল নির্বাচন করার সক্ষমতা পুলিশের আছে, বলেছেন আইজিপি। ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার চান এসপিরা। আওয়ামী লীগের ভোট পেতে প্রতিযোগিতায় নেমেছে বিএনপি জামায়াত, বললেন নাহিদ ইসলাম। গণতন্ত্রে উত্তরণে বাধা দিতে ভয়ঙ্কর চক্রান্ত চলছে, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 26তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবাইর রহমান চৌধুরী। অপারেশন ডেভিল্যান্ড ফেজ 2 অভিযানে সফলতা আসছে না কেন? 15 দিনে 8,500 গ্রেপ্তার। 2022 সালে ছিল 24,000। ফ্যাসিস্ট গ্রেপ্তারে ভোট হারানোর ভয় রাজনৈতিক দলগুলোর। দিনে গ্রেপ্তারের দাবি করলেও রাতে ছাড়ানোর তদবির করছেন নেতারা, বলেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন তন্নি। এনসিপি নেতাকে গুলি। প্রথম আলো ডেইলি স্টারে হামলায় গ্রেপ্তার আরো 11। মোট আসামি 900। গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় থেকে শুরু করে সার্বিক বিষয়ে জানার চেষ্টা চলছে, বলেছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। দীপু দাসের হত্যাকাণ্ড জঘন্য অপরাধ, যার কোনো যুক্তি নেই, বলেছেন শিক্ষা উপদেষ্টা। নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি, নিহত 5, আহত 10। জাগলাচরের জমি এখন পর্যন্ত সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। বছরের আলোচিত অভিনেতারা। বরবাদ তাণ্ডব সিনেমার জন্য শাকিব খান, উৎসব আমলনামার জাহিদ হাসান, দাগি দম সিনেমার আফরান নিশো, জঙ্গলি আন্ধার সিনেমার সিয়াম আহমেদ, উৎসব দম সিনেমায় চঞ্চল চৌধুরী, চক্কর ডিমলাইটে মোশাররফ করিম, বরবাদ উৎসবের ইন্তেখাব দিনার, দাগি সিনেমার রাজীব সালেহীন। মালদ্বীপে ঝলমলে মেজাবিন। ড্রতে মোহামেডানের লাভ, কিংসের ক্ষতি। ফেডারেশন কাপ। রাজশাহী স্টার্সে ঋতুপর্ণা আফ্রিদা। আর্জেন্টিনার বর্ষসেরা ডি মারিয়া। প্রথম আলো। ভোটে সংখ্যা বাড়াচ্ছে অবৈধ অস্ত্র, গুজব। কর্মকর্তাদের দেওয়া হয়েছে নানা পরামর্শ। তার মধ্যে রয়েছে সীমান্তে নজরদারি বাড়ানো, চিহ্নিত সন্ত্রাসীদের জামিন বন্ধ, অপরাধীদের গতিবিধি নজরে রাখা, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, ভোটার উপস্থিতি বাড়াতে দলগুলোকে সম্পৃক্ত করা। শহীদি শপথে হাদির বড় ভাই। হাদিকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে। শরিকদের সঙ্গে নির্বাচনী হিসাব চূড়ান্তের পথে বিএনপি। জমিয়তের সঙ্গে 4টি আসনে সমঝোতা। সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, নীলফামারী 1 ও নারায়ণগঞ্জ 4। পর্যায়ক্রমে চূড়ান্ত হবে বাকি শরিকদের আসনও। গানে গানে ছায়ানটের প্রতিবাদ। জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষার আহ্বান। প্রথম আলো ডেইলি স্টারে হামলা। কুড়াল হাতে সেই যুবক সহ গ্রেপ্তার আরো 10 জন। 2 দিনে গ্রেপ্তার 29 জন। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ছবি দেখে শতাধিক সন্ত্রাসী শনাক্ত। গ্রেপ্তার অভিযান অব্যাহত। বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকা ও দিল্লিতে পাল্টাপাল্টি তলব 2 হাইকমিশনারকে। একই দিনে 2 দেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলবের ঘটনা এটাই প্রথম।
যুগান্তর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কাল সংবর্ধনার ইতিহাস গড়ার অপেক্ষায় বিএনপি 50 লাখ মানুষ সমাগমের প্রত্যাশা সারা দেশ থেকে নেতাকর্মী ও সমর্থকদের রাজধানীতে আসা শুরু বইছে উৎসবের আমেজ শাহজালাল বিমানবন্দরে আজ সন্ধ্যা 6টা থেকে 24 ঘন্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা কাল আগেভাগে পৌঁছাতে যাত্রীদের অনুরোধ বাংলাদেশ ভারত তিক্ততা বাড়ছেই উগ্রবাদ দমনে ব্যবস্থা নিতে হবে দিল্লিকে জমিয়তকে 4টি আসন ছেড়ে দিল বিএনপি হাতিয়ায় চর দখল নিয়ে বন্দুকযুদ্ধে নিহত 5 ইত্তেফাক চিরতরুণ ইত্তেফাকের 73 বছরের পদার্পণ বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বাড়ছেই বাংলাদেশ বিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি কলকাতা দুই দেশের হাই কমিশনারকে পাল্টাপাল্টি তলব করে উদ্বেগ প্রকাশ আগরতলা গুয়াহাটি মিশনেও ভিসা কার্যক্রম বন্ধ শতাধিক আসনে বিএনপির পথের কাঁটা বিদ্রোহী প্রার্থী একাধিক প্রার্থী মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ দলের বিরুদ্ধে নির্বাচন করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি বিএনপির হাতিয়ায় চরের দখল নিতে গোলাগুলি নিহত 5 উদীচী ছায়ানট ও গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে উদীচী শিল্পগোষ্ঠী রাজশাহীতে মবের মধ্যযুগীয় বর্বরতায় ভ্যান চালকের মৃত্যু মুমূর্ষু অবস্থায় ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হয় কারাদণ্ড বগুড়ায় ব্যবসায়ীকে শোরুম থেকে ফিল্ম স্টাইল অপহরণ পরে হত্যা আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই বলেছেন সিসি নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান এসপিরা সমকাল নির্বাচনের প্রস্তুতিতে বড় দুশ্চিন্তা নিরাপত্তা ডিসিএসপিদের সঙ্গে সিসির বৈঠক নিজেদের নিরাপত্তা বাড়ানোর আবেদন রিটার্নিং কর্মকর্তাদের উপস্থিতি কম ও গণভোটে না ভোট পড়ার আশঙ্কা শিক্ষার্থীদের বিশৃঙ্খলা থামাতে সতর্ক থাকার আহ্বান কক্সবাজারে ভোটের 2-3 দিন হোটেল বন্ধ রাখার চিন্তা হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি নিহত 5 আলাউদ্দিন বাহিনী ও কোপা শামসু বাহিনীর মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে আহত হয়েছেন অন্তত 10 জন একজনের অবস্থা আশঙ্কাজনক গণমাধ্যম ও সাংস্কৃতিক কেন্দ্রে হামলা নিয়ে আইরিন খানের বিবৃতি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় এমন পরিস্থিতি ঢাকা দিল্লির মধ্যে উত্তেজনা প্রশমন চায় বন্ধু রাষ্ট্রগুলো জাপান রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপ সম্পর্ক স্বাভাবিক চায় অর্থনীতির পাশাপাশি ভূরাজনীতি বড় কারণ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কাজ করছেন প্রধান উপদেষ্টা হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলব দিল্লি ও ঢাকার নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সংঘর্ষ রাকসু জিএসের কর্মকাণ্ডে শিক্ষকরা ক্ষুব্ধ অশালীন আচরণ ও হুমকির নিন্দা প্রতিবাদ জাতীয়তাবাদী শিক্ষক ফ্রমের একজন শিক্ষার্থী যে কোনো সময় মব সৃষ্টি করছে এটা হতে পারে না বলেছেন অধ্যাপক আব্দুল আলীম কালের কণ্ঠ নেতাকে বরণে ঢাকামুখী জনস্রোত তারেক রহমান লন্ডন ছাড়বেন আজ সঙ্গে আসছেন স্ত্রী কন্যা কাল পৌঁছাবেন ঢাকায় 300 ফিটে গণসংবর্ধনা 50 লাখ মানুষের সমাগমের প্রত্যাশা বিএনপির দাদুর পাশে থাকতে চাই আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই বলেছেন তারেক কন্যা জাইমা রহমান ঢাকা দিল্লিতে হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলব প্রতিবাদ নয়াদিল্লি কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশন অভিমুখে গতকালও বিক্ষোভ মিছিল দিল্লি আগরতলা শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ হাতিয়ার চর দখল নিয়ে সংঘর্ষ গুলি নিহত 5 বিএনপির ইশতেহারে তারুণ্য অর্থনীতি ও শিক্ষা স্বাস্থ্যে জোর অর্থনীতির গতি ফেরাতে রয়েছে নানা পরিকল্পনা 4 কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সুবিধা স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ জামায়াতের ইশতেহারে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন প্রাধান্য পাচ্ছে শিক্ষা দারিদ্র বিমোচন এবং তরুণদের কর্মসংস্থানের অঙ্গীকার থাকবে নারীর কর্মসংস্থান নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পাবে এনসিপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে সময়ভিত্তিক রোডম্যাপ বাস্তবায়ন সীমান্ত প্রযুক্তি ও জামিন সংখ্যায় প্রশাসন রিটার্নিং ও মাঠ কর্মকর্তাদের সঙ্গে ইসির মত বিনিময় সীমান্ত নিরাপত্তা জোরদার ও প্রযুক্তির অপব্যবহার রোধের প্রস্তাব চিহ্নিত অপরাধীদের জামিন রোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপের তাগিদ পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রস্তাব কালবেলা শিক্ষায় বদলির চাঁদ রাত ছিল 11 ডিসেম্বর একই রাতে বদলি করা হয় 475 জনকে নির্বাচনী তফসিলের দোহাই দিয়ে নজিরবিহীন বদলি কারবার অধ্যক্ষ প্রশাসনিক পদে 5 থেকে 20 লাখে পদায়ন অধ্যক্ষ প্রশাসনিক পদে 5 থেকে 20 লাখে পদায়ন অভিযোগের তীর উপদেষ্টা ও সচিবের দপ্তরের দিকে সচিবহীন 1 মাসে
ফ্যাসিস্ট কর্মকর্তাদের ঢাকায় বদলি। দিল্লি কলকাতা হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ, ভারতের হাইকমিশনারকে তলব করল ঢাকা। মাহেন্দ্রক্ষণের সাক্ষী হচ্ছে দেশ। সবার দৃষ্টি এখন ঢাকায় আসছেন নেতাকর্মীরা। অর্ধকোটি লোক সমাগমের প্রত্যাশা, থাকবে পর্যাপ্ত ভ্রাম্যমাণ মেডিকেল টিম। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন নিয়ে গুঞ্জন। টিএফআই সেলে গুম, নির্যাতন, শেখ হাসিনা সেনা কর্মকর্তা সহ 17 জনের বিচার শুরু।